হাজারো বছরের ইতিহাস হয়তো বা এভাবেই চাপা পড়ে যায়। মানিকগঞ্জ বেতিলা মিতুরা জমিদার বাড়ি। এর আগেও একবার গিয়েছিলাম এখানে। ঈদের পরের দিন আবার যাওয়া হয়। পুরনো জিনিস, জমিদার বাড়ি, এই সমস্ত জিনিস কেন যেন আমাকে খুব বেশি ডাকে। আমার কাছে খুবই ভালো লাগে এগুলো দেখতে। আমি দেখি আর ভাবি কীভাবে তারা এত সুন্দর আদলে তৈরি করেছিল তখনকার আমলে। তো আমাদের মতন এত সুন্দর ডিভাইস ছিল না, এত সুন্দর পরিকল্পনা করার মতো কোনো কিছুই ছিল না। কীভাবে তারা এত সুন্দর সুন্দর ভবন, উঁচু উঁচু ভবন তৈরি করতো, দেখি আর অবাক হই। আমার কেন যেন অন্য অন্য জায়গায় মানুষ ঘুরতে যায়, আমার ওগুলো না যেয়ে আমার এই সমস্ত জমিদার বাড়ি বলুন, তারা কিভাবে নির্মাণ করেছে প্রত্যেকটা বারান্দা, ফুলের কুঁড়ির মধ্যে বারান্দাগুলো ঝুলে আছে। এখনকার যুগেও সম্ভব না। আগে না কত সুন্দর করে এই ভবনগুলো রাখা হতো, কত সুন্দরভাবে এই ভবনগুলো যত্ন করা হতো। চারিদিকে কত কোলাহল ছিল, চারিদিকে মুখরিত ছিল এই জমিদারদের জমিদারিতে। কত না দাস দাসী লিপ্ত থাকতো প্রতিদিনের কাজে, বিশাল বড় উঠান পরিষ্কার করার কাজে, এত বড় বড় দালান পরিষ্কার করার কাজে। এই বাড়ির উপর দিয়ে এখন কত ধরনের মানুষ হেঁটে যাচ্ছে, গাড়ি এনে রেখে এই জমিদার বাড়ির ভবনগুলো দেখছে। একসময় এমনও হয়তো হয়েছে যে এখান দিয়ে জুতো পায়ে যাওয়াই কোনো অনুমতিই ছিল না, এমনও হয়েছে হয়তো। জমিদারের যিনি স্ত্রী ছিলেন তিনি হয়তো গা ভর্তি করে গয়না পরে, রেশমি সুতার কাপড় পরে পুরো বাড়িটার সমস্ত দাস দাসীকে তত্ত্বাবধানে রাখতেন। হয়তো পা ভর্তি আলতা পরে পুরো বাড়িঘর হেঁটে বেরিয়েছেন, হয়তো পুজো দিয়েছেন, কাঁসর ঘণ্টা বাজিয়েছেন। অদ্ভুত লাগে সব কিছু ভাবলে। কই গেল তারা, কই গেল তাদের এই আজও বড় ভবনগুলো পড়ে আছে, অথচ তাদের জীবন নাশ হয়ে গেছে হয়তো এতদিনে, তবু পড়ে আছে বড় বড় দালানগুলো স্মৃতি হয়ে। অনেক অনেক ভবন ছিল, এদিকে ভবন ছিল তো ওদিকে ভবন ছিল। এক জমিদার একটা ভবন তৈরি করে তার রাজত্ব প্রতিষ্ঠা করতে না করতে আর একজন এসে, তার পুত্র, তিনি আর একটা ভবন তৈরি করতো। এইভাবেই তাদের পুরো জমিদার বাড়ি ভরে যেত। এই বিল্ডিংটা সামনের দিক থেকে দেখতে খুব বেশি সুন্দর। এই বিল্ডিংটার মধ্যে এত সুন্দর বারান্দা, ছোট ছোট ব্যালকনি। আফসোস লাগে খুব। আমি দেখছিলাম যে একটা পিলার ভেঙে পড়ে গেছে। আমি আগের বার যখন গিয়েছিলাম এখানে তখন এটা পড়েছিল না। সময়ের বিবর্তনে আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে না এখানে কোনো দালান কোঠা। আগে অনেক দালান ছিল, এখন তা যেমন নেই ঠিক সেরকম এগুলোও থাকবে না। পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এটা। এটাকে যদি ভালো মতো রক্ষণাবেক্ষণ করা যেত তাহলে খুব সুন্দরভাবে পর্যটকরা আসতো। এখানে পর্যটন কেন্দ্র তৈরি করলে খুব অর্থ উপার্জন হতো বাংলাদেশের সরকারের তহবিলেই। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, পাশ দিয়ে সুবিশাল পুকুর। এই পুকুরের চারদিকে ছিল হয়তো ঘাটলা। একটা আধা ভাঙা ঘাটলা এখনও চোখে পড়ে, সেই জমিদার আমলের একটা ঘাটলা এখনও আছে। কিছু অংশটা ভেঙে গেছে, কিছু অংশটা রয়ে গেছে। ডান দিকে যে ওয়ালটা আছে সেখান দিয়ে ছিল গেট। এই গেট দিয়ে হয়তো জমিদারের বউ, কন্যা, তারা এসে হয়তো এখানে গোসল করতেন, যেন তাদের নিরাপত্তা থাকে, তাদের যেন কেউ গোসল করা অবস্থায় না দেখে, তাই হয়তো এখান দিয়ে গেট ছিল। সেগুলো অবশ্য এখন বর্তমানে নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে। এইখানে অনেক বড় জায়গা জুড়ে অনেক ধরনের ফল গাছ আছে, যে ফল গাছগুলো বয়সের ভারে বৃদ্ধ হয়ে এখন আর ফল তেমন দিতে পারে না। বড় বড় আম গাছের মধ্যে আম ছিল প্রচুর। আমি এখানে যিনি থাকেন সেই আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি বলল এখানকার আম গাছগুলো সব আমি কাঁচমিষ্টি আম। তাদের কি সুন্দর পরিকল্পনা ছিল যে তারা সেখানে তৎকালীনে ভেবে চিন্তে গাছ লাগিয়েছিল, আম গাছ লাগিয়েছিল কাঁচমিষ্টি। এখন সেই আমের পরিমাণটা খুব কমে গেছে, আম আকারে খুব ছোট হয়ে গেছে। দূর থেকে দেখলে ছোট বড়ের মতো লাগছিল আমগুলো। এই যে দেখুন একটা ছাগল এখানে ঘাস খাচ্ছে, এটা কি পারতো জমিদার যখন থাকতো, জমিদাররা যখন ছিলেন তখন কি কোনোভাবে সম্ভব ছিল যে এখানে ছাগল এসে চড়বে? এখানে তো মুখরিত ছিল, উঠানে কোনো ঘাস ছিল না, কোনো পাতা ছিল না, লতা ছিল না, সব কিছু সুন্দর চকচকা ছিল। কালের বিবর্তনে তারা আজ হারিয়ে গেছে। তাদের তৈরি করা এই দালান বাড়িগুলো আর আগের মতো নেই, তেমনভাবে তত্ত্বাবধানে নেই। ঘাস খেয়ে ছাগল চড়াচ্ছে এই মাঠে, কখনো কেউ চিন্তাও করতে পারত না। সুবিশাল বিল্ডিংয়ের নিচে, দালানের নিচে বা ভবনের নিচে বড় বড় ছিল শোয়ার ঘর,
শোয়ার ঘরের যে দরজাগুলো সেই পরিমাপেই ছিল জানালা। কতই না সুন্দর করে পরিকল্পনা করে তৈরি করেছিল এই ঘরগুলো। হয়তোবা এখানে দাস-দাসী থাকতো, হয়তোবা এখানে তাদের আনা মজুত করা ফসল থাকতো, হয়তোবা কিছু তারা রেখে দেওয়ার জন্যই ঘরগুলো করেছিল। আজ অবহেলা অযত্নে পড়ে আছে। এভাবেই পড়ে থাকে প্রত্যেকটা জমিদার বাড়ি, প্রত্যেকটা ঘর। এত এত ঘর, শত শত ঘর, কোনোভাবেই আর রক্ষণাবেক্ষণ করা হয় না। আমি তাই দেখছিলাম জানালার ফাঁক দিয়ে কিছু দেখা যায় কিনা। দেখলাম যে সেরকম কোনো কিছুই নেই ঘরের মধ্যে। যেখানে বাংলাদেশে একটা জমিদার বাড়িতে দরজায় থাকে না, লোহার কোনো গ্রিলই থাকে না, এই জমিদার বাড়িতে তো তবুও আছে। যাই হোক, তারপরে আমি দেখছিলাম সুবিশাল মাঠ, সেই মাঠ ভরে তাদের উঠান এখন মাঠে পরিণত হয়েছে। আরও দূরে আছে কিছু, সেখানে আর যাওয়া হয়নি। উঠানটা ভরে গেছে কচুর পাতায়। যাই হোক, আমার নিজের মনে যেমন মনে হয়েছিল আমি সেভাবেই আপনাদের সামনে প্রকাশ করলাম। কেমন লাগলো জানাবেন।